I am very happy to be here in this beautiful moment. হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় তিস্তা সেতুর সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। তিস্তা পাড়ের লাখো মানুষের স্বপ্ন আজ বাস্তবায়নের পথে আপনারা যে সংযোগ সড়কের কাজ দেখতে চান, চলুন আমরা প্রথম থেকে ভিডিওটা চালু করি। প্রথম আমরা থানাহাট বাজার থেকে এই ভিডিওটা চালু করি। লেটস গো। দোস্ত, চিলমারি থেকে যে দ্বিতীয় তিস্তা সেতুর যে সংযোগ সড়কটি, এই সংযোগ সড়কটির এখন বর্তমান কি অবস্থা দেখতে পাচ্ছিস, একটু আমাদের যে ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বল। ধন্যবাদ দোস্ত তোর প্রশ্নের জন্য। এই আমরা যতটুকু শুনেছি, এই রাস্তার যে ব্রিজ আছে, এই ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। আর এখানে যে রাস্তাটা আছে, এই যে দেখা যাচ্ছে, এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। আর আমরা আশা করি এই রাস্তার কাজ হয়তোবা 2-3 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। চিলমারি এবং তিস্তা দ্বিতীয় সেতুর সংযোগ সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন বেলেরভিটা অংশে আছি। এই অংশটিকে পুরাতন রাস্তা, এটা হলো সরপেরহাটের দিকে গেল, আর এটা সরপেরহাটের বাইপাস হয়ে এই রোডটা ধরে আমরা চলে যাব এখন হরিপুর ব্রিজের দিকে। চলুন দেখা যাক রাস্তার কাজ আসলে কতটুকু হয়েছে। এটা হচ্ছে একটা বর্ধিত অংশ। হ্যাঁ, আপনারা দেখতেই থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব আজকের ব্লগ। এই রাস্তাটা যতটুকু দেখতে পাচ্ছি মোটামুটি কাজ হয়েছে। এখন দেখেন ইটের গিট্টি দিয়েছে, তো ইটের গিট্টি দেওয়ার কারণে এখন কিন্তু এর উপরে হচ্ছে বালু দিয়ে ঢালাই করলে হয়ে যাবে, অর্থাৎ পিচ করলে হয়ে যাবে, তাই না? কিন্তু থানাহাট থেকে এই বেলেরভিটা অংশ পর্যন্ত একেবারে নাজুক অবস্থা, কোনো ধরনের কাজ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চৌরাস্তায় রয়েছি। এই যে দূরে যে সড়কটি গেল, এটা হলো শরীফেরহাট, আর বাম পাশে যে সড়কটি যাচ্ছে সেটা হচ্ছে জোরগাছ বাজার। আর আমরা যে সোজাই হরিপুর ব্রিজ এই দিক দিয়ে চলে যাবো এখন সামনে। দোস্ত, আমরা তো এতক্ষণ দেখলাম যে কাজ মোটামুটি ভালো হয়েছে বেলেরভিটা থেকে শরীফেরহাট পর্যন্ত। এখন এই যে ধুলে বালু রাস্তা, এই অবস্থাটা তো খুবই খারাপ, এ সম্পর্কে কিছু বলো। ধন্যবাদ দোস্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসম্পূর্ণ কিছু কাজ রয়ে গেছে। আমরা আশা করি এই কাজের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। তো এভরি পিপল আই উইল রিকোয়েস্ট হাউ টু ইমপ্রুভ দিস সলভ ইন দিস রোড। আসলে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে আশা পেয়েছিলাম যে কাজ যেভাবে গতিতে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা এই রাস্তাটি দেখাই, বেলেরভিটা থেকে শুরু করে এই পর্যন্ত শরীফেরহাটের শেষ মাথায়, অর্থাৎ এটাকে বলে মালেকের মোড়, এই মালেক মোড় পর্যন্ত আমরা দেখলাম যে রাস্তাটা ভালো ছিল। কিন্তু এখন দেখি যে অবস্থা, যে ধুলাবালু উঠতেছে, খুবই অবস্থা বাজে অবস্থা। এই রাস্তাটা কাজ যত দ্রুত সম্ভব হবে, ব্রিজ তত তাড়াতাড়ি উদ্বোধন হবে। আমরা এবার মালকের মোড়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে সুদৃশ্য একটি ব্রিজ, কত সুন্দর একটি ব্রিজ এবং অনেক প্রশস্ত একটি ব্রিজ, এবং সামনে একটু ওই যে দুটো বাইক রাখা আছে দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে আমাদের যে বাঁধের সড়ক এবং এটা পিচ রাস্তা। এবং আমরা এখন দেখতে পাচ্ছি এই রাস্তাটা আবার কাজটা অনেক সুন্দর। তো চলো আমরা যেতে যেতে কথা বলি। দেখেন, এটা হচ্ছে সেই বাঁধের সড়ক এবং এটা পিচ রাস্তা। কিন্তু এই পাশের বাঁধের সড়কটা যদি দেখাই, এই বাঁধের সড়কটা আবার জোরগাছ বাজার খড়খড়িয়ে হয়ে আবার রমনাতে গেছে। এই বাঁধের সড়কের কিন্তু কোনো কাজ হয় নাই। থানাহাট মাটিকাটা মোড় থেকে তিস্তা সংযোগ সেতু, যেটা আমাদের এই রাস্তাটা, আমরা যতগুলো ব্রিজ এখন পর্যন্ত দেখলাম, সেই ব্রিজের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। শুধু মাঝে মাঝে রাস্তার কাজগুলো একটু অসম্পূর্ণ, এবং আমরা আরও সামনে যাই, দেখি আরও কোনো ব্রিজের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে কিনা। দোস্ত, রাস্তাটা তো অনেক মজবুত লাগতেছে, কারণ কি? কারণ হচ্ছে দোস্ত, যখন এখানে ভরা মৌসুম আসে, যাতে মানে পানি যখন আসে, তখন পানির যে একটা ঢেউ আছে, এই ঢেউয়ের কারণে এই রাস্তাটা ভেঙে যেতে পারে। সেই জন্য এই রাস্তাটাকে প্রোটেক্ট করার জন্য এই কোম্পানি একটা ইনিশিয়েটিভ নিছে, যাতে এই রাস্তাটা সুন্দর থাকে এবং মানুষ অনায়াসে যাতে এই ব্রিজে পৌঁছতে পারে। হ্যাঁ, আপনারা আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা, এবং যেটা হচ্ছে বলডার দিয়ে দেখেন দুই পার্কে বাধাই করা হচ্ছে। আপনারা যদি দেখেন এই পারেও সে বাধাই করা হচ্ছে। তো যার কারণে যে ভরা মৌসুম, অর্থাৎ এটা হলো তিস্তা নদীতে যখন আসলে বন্যার সময় আসবে, তখন এই অংশটুকু ভয়াল হয়ে যায়, মানে পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। দুই অংশের পানির চাপের কারণে যেন এই রাস্তাটা ভেঙে না যায়, যার কারণে কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু বলডার ব্যবস্থা দিচ্ছে, যার কারণে এই রাস্তাটা 100% মজবুত হবে। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে লক্ষ্মীপুর জিসি 20,080 কিলোমিটার LGET। তো আসলে 20,080 কিলোমিটার, এটার অর্থ বুঝতে পারিনি, বা আপনারা যদি বুঝে থাকেন বুঝে নিন, আমি আসলে বুঝতে পারি নাই। তো কথা হচ্ছে যে আমরা এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আসলাম, তো আমরা এইমাত্র পিচ রোডে দেখা পেলাম। আপনারা দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে পিচ রাস্তা, দেখছেন
কত সুন্দর একটি পিচ রাস্তা। তো চলুন দেখে যাক যে আসলে ব্রিজ পর্যন্ত আমরা সেই পিচ রাস্তা পাই কিনা। দেখতে দেখতে আমরা চলে আসলাম সামনে শহরের মোড়। এই জায়গাটার নাম হচ্ছে শহরের মোড়, এবং এই শহরের মোড়ের পরে একটি ব্রিজ আছে। এই ব্রিজটির নাম হলো হাতির ঝিল ব্রিজ। তো দেখা যাক হাতির ঝিল ব্রিজের অবস্থা কত দূর। এটা অটো স্ট্যান্ড না, এটা লাস্ট অটো স্ট্যান্ড, এখান থেকে আর অটো যায় না। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচের দিকে। এই ব্রিজটা যেহেতু কাজ হয়নি, এই ব্রিজটার নাম যতটুকু শুনতে পারছি যে হাতির ঝিল ব্রিজ। আর এই ব্রিজটা একবার হওয়ার পর নাকি ব্রিজটা দেবে গেছিলো, অর্থাৎ ভেঙে গেছিলো। যদিও আসলে শোনা কথা, ভিত্তিটা কতটুকু জানি না। তো আবারও নতুন করে সংস্কার করা হচ্ছে। আর ব্রিজের সাইড দিয়ে, অর্থাৎ ডান সাইড দিয়ে আমরা বাইক দিয়ে যাচ্ছি। তো আপনারা যদি দেখেন, যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হাতির ঝিল ব্রিজ। এর কাজটা মোটামুটি এখনও অসম্পূর্ণ। আর কতদিন লাগবে আসলে উপরের কাজটা দেখলে হয়তো বা বোঝা যেত। চলুন দেখা যাক উপর থেকে যদি আমরা দেখাই ব্রিজটার কাজ আরও কতদিনে শেষ হতে পারে। মোটামুটি একটা সম্ভাব্য তারিখ আমরা বলতে পারবো, বা সম্ভাব্য মাস বলা যাবে। দেখা যাক, আমরা উপরে উঠি। আমরা যে ক্যামেরা ঘুরে এদিকে দেখাই, তা অবশ্য বন্ধ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে টিনের বেড়া দিয়ে বন্ধ করে রাখছে, কাজ চলমান। হয়তো বা ঈদের কারণে এখন শ্রমিকরা নাই, তো যার কারণে হয়তো বা একটু লেট হবে। যা ব্রিজের কাজ দেখতেছি মনে হয় না 3-4 মাস আগে এই ব্রিজ শেষ হবে, তাই না? ওরকম লাগতে পারে, 2-3 মাস লাগতে পারে। জি জি দোস্ত, যেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় তিস্তা সেতুর সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। তো এই দ্বিতীয় তিস্তা সেতু আমি গত বছর এপ্রিল মাসে, অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসে ব্লক করছিলাম। আপনারা অনেক সাড়া দিয়েছিলেন, এবং আবারও 2025 সালের এপ্রিল মাসে আমি সর্বশেষ আপডেট দিতে এসেছি। গত বছর আমি বলছিলাম যে জুনের 1 তারিখ হয়তো একটা সম্ভাব্য ডেট ছিল উদ্বোধনের, কিন্তু তারপর আবার বলছিলাম যে কাজের অগ্রগতি তাতে জুন না, 25 সালের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসে এর উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু 25 সালের এখনও হচ্ছে এপ্রিল মাস, এর উদ্বোধনের এখনও আসলে সেরকম পরিবেশ হয়নি। কেননা ব্রিজের কাজ আমরা যতটুকু জানি সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু আপনারা দেখলেন এতক্ষণ সংযোগ সড়কের কোনো কাজ হয়নি। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু টিনের বেড়া দেওয়া আছে সর্বশেষ, মানে হচ্ছে চিলমারি অংশের এই ব্রিজের শেষ মাথা। এখান থেকে আমরা আপনাদের দেখাচ্ছি যে দেখেন আপনার ব্রিজের কাজ, মোটামুটি ব্রিজের উপরের কাজ শেষ। এবং আমরা যতটুকু জানতে পারছি ব্রিজের ওই মাথা, অর্থাৎ হরিপুর অংশের হচ্ছে রঙের কাজ শুরু হয়েছে। ব্রিজের মোটামুটি কাজ 100-100, হয়তো বা হালকা পাতলা হচ্ছে পয় পরিষ্কার করার কাজটা বাকি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখান পর্যন্ত অটো রয়েছে, দেখেন অটো এবং হচ্ছে হুন্ডা। আপনারা হচ্ছে যদি হচ্ছে চিলমারি থেকে আসেন, অটো করে সরাসরি এই ব্রিজের শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ চিলমারি অংশের যে শেষ মাথা এই পর্যন্ত আসতে পারবেন বর্তমানে। আর হচ্ছে আপনারা হচ্ছে বাইক ভাড়া করে নিয়ে আসতে পারবেন, এবং বাইক দিয়ে সরাসরি আপনারা যেতে পারবেন হচ্ছে নৌকা ঘাট পর্যন্ত। আর অটো এখানে লাস্ট, এরপরে আর অটো যাবে না। আপনার যদি অটো আসেন তাহলে হেঁটে পার হতে হবে। এই অংশটি ব্রিজের নিচে 1.5 কিলোমিটার ব্রিজ, হেঁটে পার হতে হবে, এবং তারপর নৌকা পার হয়ে হরিপুর যেতে হবে। আর যদি আপনার বাইক আসেন, বাইক তাহলে এই নিচের রাস্তাটা ধরে নিচ দিয়ে ব্রিজের নিচ দিয়ে একবার চলে যাবে, নৌকা ঘাট পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবে। ভাড়া নেবে হচ্ছে বাইক ভাড়া জনপ্রতি 80 টাকা অথবা 100 টাকা। চাচা আসসালামু আলাইকুম। চাচা, এই ব্রিজের কাজ আর কতদিন সময় লাগবে শেষ হতে? জুন মাসে ছেড়ে দিবে না? জুন মাসে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এটা কত টাকা ভাড়া হতে পারে এটা বলতে পারবেন না। আচ্ছা, অনেক নিচু রাস্তা। আমার দোস্ত নামতে আছে আসলে রিক্স, এই জায়গাটা নামানো খুবই রিক্স। বালু, সেক্ষেত্রে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। নেমে আসলাম, বালুতে চালানোর অভিজ্ঞতা নাই, আস্তে আস্তে চলে আসে। ঠিক আছে, তবে রিক্স হতে পারে। হ্যাঁ, এখন তো রিক্স মনে হচ্ছে। দেখেন, বালুর জন্য আমরা কোনোভাবেই মোটর সাইকেল নিয়ে যাওয়ানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি। আয় আয়, ওঠ ওঠ ওঠ।
দেখেন এটা হচ্ছে পেঁয়াজ আবাদ করেছে এখানে। হ্যাঁ, যে পেঁয়াজের বর্তমান দাম খুবই স্বল্প, সবাই এটা এখন ক্রয় করতে পারে। ইতিপূর্বে যে দাম ছিল এটা আপনারা জানেন। এই যে ভুট্টা বাগান, দুই পাশে ভুট্টা বাগান আছে। খুব সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের বাসা হচ্ছে চিলমারি। আমরা এখন হরিপুর যাব। আমরা হরিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে আমরা এই ব্রিজের কাজ যেহেতু অসম্পূর্ণ রয়েছে, সেহেতু আমরা গাড়ি দিয়ে ব্রিজের নিচ দিয়ে আমরা যাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ, এত কথা কইস নে রে, চলি আয়। তিস্তা পাড়ের লাখো মানুষের স্বপ্ন আজ বাস্তবায়নের পথে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু আগে যে এখানকার যে সিকিউরিটি গার্ড চাচাকে জিজ্ঞেস করছিলাম, উনি আবারও আশ্বস্ত করেছেন যে এবছর অর্থাৎ 25 সালের জুন মাসে এটা উদ্বোধন হবে। মানে 2 মাস বা 3 মাসে, জুলাই, এটা হচ্ছে এপ্রিল, মে, জুন, 3 মাসের একটা সম্ভাব্য ডেট বলছেন। আমরাও আশা করি 3 মাসের মধ্যে এটা হয়ে যাবে। যদি হয় তাহলে আসলে আমাদের লাখো মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। এই যে সেতু 1.5 কিলোমিটার একটা সেতু, এই সেতুটা বাংলাদেশের LGRD মন্ত্রণালয়ের আন্ডারে, মানে হচ্ছে বাংলাদেশে বৃহৎ সরকারের আন্ডারে, সরকার নিজস্ব কনস্ট্রাকশনের আন্ডারে বাংলাদেশের সর্ববৃহৎ সেতু এই যে তিস্তার দ্বিতীয় সেতু। এর আগে বাংলাদেশে যত বড় বড় সেতুগুলো আছে এগুলো হচ্ছে কোনো বিদেশি কোম্পানি করেছে, কিন্তু বাংলাদেশি কোম্পানি বা সরকারি কোম্পানি প্রথম এই সেতুটা করতেছে। তো এই লাখো মানুষের স্বপ্ন যখন পূরণ হবে তখনকার এখানে অর্থনীতি বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন বা ট্যুরিজম বলেন, সব কিছু উন্নতি হবে। এবং আমাদের এই উপজেলা, আমাদের এই মাতৃভূমি, আমাদের এই জেলা কুড়িগ্রাম জেলা একসময় অবহেলিত ছিল, সেই জেলা একসময় অনেক উন্নত হয়ে যাবে। আমার উপজেলা একসময় অনেক উন্নতি হবে, সেটা আমি আশাবাদ ব্যক্ত করি। এর কারণে আমার পরিবার, আমার এলাকা, আমার গ্রাম, আমার আশেপাশে ভাই ব্রাদার তারা উন্নত হবে। আর এইভাবে উন্নত হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে একসময় আমরা দেখিয়ে দেবো যে আমরাও পারি, আমাদের জেলাও অনেক কিছু পারে। সেই আশা আমি সবসময় ব্যক্ত করি। দোস্ত, তুই যে তিস্তা দ্বিতীয় সেতুতে আজকে আসলি এবং এই যে সর্বশেষ কাজ দেখলি, তোর অনুভূতিটা আসলে কেমন? দোস্ত, thanks for your question. I am very happy to be here in this beautiful moment. How beautiful the scenery is. আমি খুবই আনন্দিত এখানে এসে, যে একটা সুন্দর পরিবেশে এসে আমি এখানে উপস্থিত হয়েছি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু এখানে ব্রিজে আছে তা না, ব্রিজের আশেপাশে অনেক কিছু আছে যেখানে আসলে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন। তো দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং। থ্যাংকস ফর হ্যাভিং প্যাশেন্স। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। থ্যাংক ইউ। যাও। ছোট্ট একটা নদী, খুব বেশি দূরত্ব নয়, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা নদীর ওই পারে পৌঁছে যাব। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ, শত বছর ধরে এভাবেই মানুষ চলাচল করে চলছে। সেই কষ্ট দূর করার জন্য এই সেতুটা উদ্বোধন হলে মানুষের এই কষ্টটা, নিদারুণ কষ্টগুলো শেষ হয়ে যাবে। ঈদ উপলক্ষে যাত্রীর চাপ একটু বেশি, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি নৌকা অলরেডি আমাদের এই পাড়ের দিকে আসতেছে, আমরা উল্টা পাড়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি নদী। তো আসলে একটু ঘন দিচ্ছে, যদি লোক কম থাকে তাহলে একটু 1-1.5 ঘন্টা পর পরে নৌকা পাওয়া যায়। আমরা ব্রিজ থেকে 1/2 কিলোমিটার দূরে আসলাম। এই অংশটুকু, এই রাস্তাটা 5 ফিট চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অল্প একটু অংশ, খুব অল্প একটু অংশ কাজ বাকি রয়েছে। এবং তারপরে কিন্তু এই যে পিচ রাস্তা দেখতেই পাচ্ছেন। এরপর থেকে মনে করো হরিপুর, 5 পীর বাজার দিয়ে একবার ঢাকা,
পুরোটাই সম্পূর্ণ এই রকম পিচের রাস্তা, 2 লেনের রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিস্তার দ্বিতীয় সেতু রঙের কাজ চলতেছে, এখানে দৃশ্যমান আছে। আর বাকি অংশ আমরা দেখাবো। এটা হচ্ছে শেষ প্রান্ত, ঠিক আছে? এই শেষ প্রান্তর আমরা একটু সামনে গিয়ে আপনাদের পুরা ভিডিও দেখানোর চেষ্টা করব। ওই দূরে যে নৌকাটি দেখতে পাচ্ছেন আপনারা, ওইটি হচ্ছে খেওয়া নৌকা। আপনারা দেখেন যে পুরা এলাকাটা, এই যে নৌকার ব্রিজের পুরা এলাকাটা হেঁটে আসে, এই যে মাছ বরাবর একটা চর আছে, এখান থেকে নৌকায় ওঠে। নৌকাটা মাত্র ঠেলা দিলেই 1-2 মিনিটে আসে পারে পৌঁছায়। জাস্ট এতটুকু অংশ এখন। তাহলে এই তিস্তা নদীটা কতটা সংকীর্ণ হয়ে গেছে, কারণ এটা মরা মৌসুম, অর্থাৎ হচ্ছে যে এখানে হচ্ছে চৈত্র মাস, তিস্তা নদী প্রায় মরা। আসলে তিস্তার যে মহাপরিকল্পনা, এটা যদি আমাদের বাস্তবায়ন হয় তাহলে খুব অচিরেই আমাদের এই নদীটা ভরা যৌবন ফিরে পাবে। তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে, এবং বিশেষ করে আমাদের যে উত্তরাঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে, এবং হচ্ছে আধুনিকায়নের সাথে নিজেকে খাপ খাইয়ে উন্নত বিশ্বের দরবারে এই উত্তরাঞ্চল উত্তরোত্তর অবদান রেখে চলবে। এর আগেও বলছিলাম, আবারও বলছি, এই সেতুটা হলো আমাদের লাখো মানুষের স্বপ্ন। এই সেতুটা হয়ে গেলে আমরা যারা চিলমারিবাসী আছি, উলিপুর, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার যে জনগণ আছে, তারা কিন্তু এই সেতু ধরে ঢাকা চলে যাবে। তখন আমাদের 135 কিলোমিটার সেভ হবে। যেটা আগে আমরা হচ্ছে কুড়িগ্রাম দিয়ে, রংপুর দিয়ে গাইবান্ধা আসতাম পলাশবাড়ি, সেটা এখন আমরা সরাসরি এটা দিয়ে ধরে পলাশবাড়ি যেতে পারবে। মাত্র 1 ঘন্টা আমরা পলাশবাড়ি যেতে পারি, যেটা এখন আমাদের লাগে সময় 4 ঘন্টার মতো। তো আমাদের 3 ঘন্টার মতো সেভ হয়ে যাবে এই সেতুটা উদ্বোধন হলে, এবং হচ্ছে 135 কিলোমিটার সেভ হবে। আমরা এখন হচ্ছে ঢাকা যেতে লাগে আমাদের প্রায় 11 ঘন্টার মতো, কিন্তু এই সেতুটা উদ্বোধন হয়ে গেলে আমরা 7 ঘন্টা বা তারও কমে, যেহেতু 6 লেনের এক্সপ্রেস হয়ে হচ্ছে ঢাকা টু রংপুর, তখন যদি আমরা এই এক্সপ্রেসেও চালু হয় আর এই ব্রিজটি চালু হয়, তাহলে আমরা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ঢাকা পৌঁছতে পারবো। এতে করে হচ্ছে সময় সাশ্রয় হবে, টাকা সাশ্রয় হবে, অর্থনৈতিকভাবে আমাদের এই অঞ্চলের লোকজন সবাই হচ্ছে স্বাবলম্বী হয়ে উঠবে। তো এই ছিল ব্রিজের আপডেট, সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।